আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটি নিউজ নিয়ে এসেছি দুবাই কেন্দ্রিক। যারা আমাকে বারবার প্রশ্ন করেন যে ভাই দুবাইয়ের ভিসা নাকি বন্ধ করে দিয়েছে, আমরা বিভিন্ন নিউজে দেখেছি। আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা যারা নিউজগুলোতে দেখেছেন এই নিউজগুলো প্রথমত হচ্ছে দালাল, তারা সব কিছু না জেনে তারপর নিউজ করেছে। সময় টিভির নিউজ দেখেছেন, আরও বিভিন্ন টেলিভিশনের নিউজ আপনারা দেখেছেন যে দুবার ভিসা বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া নিউজ। আমি আপনাদেরকে আবারও বলছি, দুবার ভিসা খোলা, 100% খোলা। যারা বাংলাদেশ থেকে টিভি চ্যানেলগুলোর নিউজ দেখেছেন, সম্পূর্ণ নিউজ হচ্ছে ভুয়া। কারণ তারা আপনাদেরকে কেউ প্রুফ দেয়নি যে দুবার ভিসা বন্ধ বা দুবার সরকার ভিসা বন্ধ করে দিয়েছে। দেখেন, দুবার সরকার যদি ভিসা বন্ধ করে দিয়ে দিত তাহলে সর্বপ্রথম দুবাই গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তারা সুন্দর করে লিখে দিত যে বাংলাদেশিদের জন্য দুবার ভিসা বন্ধ। এরকমের কোনো নিউজ, এরকমের কোনো লেখা দুবাই গভর্নমেন্টের ওয়েবসাইটে নাই। আমরা অনেক দেখেছি কিন্তু নাই, তারা কখনো কোথাও বলেইনি যে দুবার ভিসা বন্ধ। দুবার ভিসা যদি বন্ধ হয়ে যেত তাহলে দুবার যে সবথেকে শ্রেষ্ঠ যে পত্রিকা আছে খালিদ টাইম, যে পত্রিকাটি, সেই পত্রিকার হেডলাইনে উঠতো যে বাংলাদেশিদের জন্য দুবার ভিসা বন্ধ। কিন্তু সেই পত্রিকায় আমি খুঁজে দেখেছি, পত্রিকায় কিন্তু কোথাও লেখেনি যে দুবার ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ। 29 তারিখে ভিসা উঠেছে, 29 তারিখ দুবার ভিসা উঠেছে, এই 29 তারিখ। তাহলে আপনি কিভাবে বলবেন যে দুবার ভিসা বন্ধ? হ্যাঁ, দুবার ভিসাগুলো একটু স্লো হচ্ছে, কারণ সার্ভার প্রবলেম, একটু সার্ভার ডাউন ছিল, যেই কারণে যারা ভিসা করতে দিয়েছেন কিছু ভিসা সার্ভার ডাউনের কারণে রিজেক্ট হয়ে আসছে, কিছু ভিসা হচ্ছে। তবে আপনাদেরকে আমি বলবো, যারা দুবাই কেন্দ্রিক যে নিউজগুলো টিভি চ্যানেলে দেখেন, আমার মনে হয় তারা না জেনে নিউজ করেছে। বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনিও কিন্তু বলেছিল যে দুবার ভিসা বন্ধ। তারপর আবার কিন্তু উনি বলেছে যে এরকমের কোনো নিউজ আমরা পাইনি যে দুবাই সরকার ভিসা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ দুবার ভিসা খোলা আছে, কোনো ওয়েবসাইটে ওরা দেয়নি যে দুবার ভিসা বন্ধ, কোনোভাবে কোনো পত্রিকায় আসেনি যে দুবার ভিসা বন্ধ। দুবার ভিসা যদি বন্ধই হয়ে যেত অবশ্যই তারা সার্কুলার দিয়ে বলতো বা ওয়েবসাইটে দিত যে বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা বন্ধ। দুবাই ভিসা খোলা আছে, আপনারা কেউ ঘাবড়াবেন না, কেউ চিন্তাগ্রস্ত হবেন না যে দুবার ভিসা বন্ধ হয়ে গেছে, আমরা কিভাবে যাব, এখন কি করব। অনেকে ভিসা করতে দিয়েছেন, ভিসা হচ্ছে না বা হবে কি না আমরা জানি না। আপনাদেরকে বলছি আপনারা রিল্যাক্স হন, 100% ভিসা হবে। 3 তারিখে ডেলিগেট আছে দুবাইয়ের ক্লিনারের ডেলিগেট, ইমরিল কোম্পানির। 4 তারিখে ডেলিগেট আছে, আপনারা যেতে চাইলে ইন্টারভিউ দিয়ে দুবাইতে যেতে পারবেন। আগামী 10 তারিখের পরে আবারও সিকিউরিটি গার্ড, লাইফ গার্ড, এরকমের ওয়াচম্যান, ভালো ভালো যেই দুবাইয়ের কাজগুলো আছে, জবের সার্কুলারগুলো আছে, 10 তারিখের পরে আপনারা আবার পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, আপনারা কেউই এরকমের ভুয়া নিউজ কখনো কানের মধ্যে নেবেন না এবং ভুয়া নিউজ পেয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আগে যাচাই বাছাই করবেন, তারপর দেখবেন যে আসলে ভিসা বন্ধ না খোলা। যারা আমাকে কমেন্ট বক্সে অযথা কমেন্ট করেন না জেনে, তাদেরকে বলবো ভাই আল্লাহর রাস্তা আপনি একটু চেক করেন, দুবাই গভর্নমেন্টের ওয়েবসাইট চেক করেন। আপনারা বাংলাদেশে বসেও চেক করতে পারবেন, প্রবলেম কি? আপনি চেক করে দেখেন যে দুবার ভিসা যে বন্ধ হয়ে গেছে, এটা ওরা কোন জায়গায় সার্কুলার দিয়েছে যে দুবার ভিসা বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে আগেও বলেছি দুবার ভিসা বন্ধ না খোলা আছে, এখনও বলছি খোলা আছে। আপনারা যারা চেক করতে পারেন তারা চেক করে দেখেন যে ওরা এমন কোনো সার্কুলার কখনোই দেয়নি যে দুবার ভিসা বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি কিভাবে বলেন যে দুবার ভিসা বন্ধ হয়ে গেছে? আর আপনি সময় টিভি, উল্টোপাল্টা যে টেলিভিশনগুলো আছে, এদিন নিউজ থেকে আপনি নিউজ পেয়ে তারপরে এসে আমার এখানে কমেন্ট করেন যে ভাই দুবার ভিসা সব বন্ধ হয়ে গেছে, আপনি ভুয়া নিউজ করছেন। আমারটা ভুয়া নিউজ না, আমারটা 100% সঠিক নিউজ। দুবার ভিসা বন্ধ না, দুবার ভিসা খোলা আছে। আপনারা যারা নিউজ শুনেছেন আপনাদের নিউজগুলো ভুল, আপনারা বিভ্রান্ত কেউই হবেন না। অনেকে দেখা যায় ভিসা করতে দিয়েছেন, অনেক দালালের কাছে করতে দেন, দেখা যায় যে তারা ওই সার্ভার ডাউন
তখন তারা বলে কি যে দুবার ভিসা উঠতেছে না বা বন্ধ করে দিয়েছে, অনেকে টাকা মেরে দিয়েছে, অনেকে বলতেছেন ভাই অনেক টাকা দিয়েছি এখন ভিসা হবে কিনা। দেখেন আপনি কার সাথে লেনদেন করেছেন এটা তো বড় বিষয় না, আমি জানিও না, তবে আপনাদেরকে বলি যে ভিসা হচ্ছে, তবে একটু স্লো হচ্ছে, সার্ভার ডাউনের কারণে ভিসা একটু স্লো হচ্ছে, তবে 100% ভিসা হচ্ছে। আপনারা যারা অযথা কমেন্ট করেন না জেনে, তাদেরকে বলবো আল্লাহর রাস্তে ভাই আপনি একটু দেখেন, আপনি যাচাই বাছাই করেন যে আসলেই দুবার ভিসা বন্ধ কিনা। দুবার ভিসা যদি বন্ধ হয়ে যায় আর আমি যদি আপনাদেরকে বলি দুবার ভিসা খোলা খোলা খোলা, আপনার কাজ যদি আমি না করতে পারি, অযথা আপনার সাথে ভক ভক করার আমার কোনো দরকার আছে বলেন? কোনো দরকার নেই। দুবার ভিসা খোলা আছে দেখেই আমি আপনাদেরকে বলি হ্যাঁ দুবার ভিসা খোলা আছে। আমি সব সময় চাই আপনারা ভালো একটা নিউজ পান, আমি সব সময় যাচাই বাছাই করে আপনাদের সাথে কথা বলি। আমি জানি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজ কালেক্ট করে তারপর আপনারা শোনেন। আমি সব সময় যাচাই বাছাই করে যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখন যদি আপনারা মনে করেন না এটা ভুল বা ভুল ধারণা, এটা আপনাদের ব্যর্থতা। তবে আপনাদেরকে বলবো যেটা যখন সঠিক সিদ্ধান্ত এবং সঠিকভাবে যে নিউজগুলো দুবাই কেন্দ্রিক সৌদি কেন্দ্রিক আসে, ইনশাল্লাহ আপনাদেরকে আমি সঠিক নিউজগুলো, সঠিক তথ্য 100% তথ্যগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের কাছে কাজ দিয়েছেন সকলের কাজ হবে ইনশাল্লাহ, কেউ ঘাবড়াবেন না। আজকে আমাকে ফোন দিয়েছেন ভাই দুবার ভিসা বন্ধ হয়ে গেছে, আমাদের কাজ হবে কি না, না হলে অন্য কোনো দেশে ট্রাই করেন। আপনাদেরকে বলবো দেখেন আপনারা যারা ভুয়া নিউজ দেখছেন ওই নিউজগুলো না দেখে আপনারা একটু যাচাই বাছাই করেন আসলে ভিসা খোলা আছে কিনা। আপনারা কেউই চিন্তাগ্রস্ত হবেন না, কেউই চিন্তাগ্রস্ত হবেন না, সবার ভিসা হবে, 100% হবে ইনশাল্লাহ। যেহেতু খোলা আছে হবে না কেন, অবশ্যই হবে। দেখেন দুবার ভিসা বন্ধ হতো যদি দুবাই সরকার সার্কুলার দিয়ে বলতো, যা তাদের গভর্নমেন্টের যে ওয়েবসাইটে বলতো, তাহলে আমরা মনে করতাম না দুবার ভিসা বন্ধ হয়ে গেছে, অথবা না উঠতো। এই গতকালকেও আপনার ভিসা উঠছে হাই প্রফেশন ভিসা, তাহলে দুবার ভিসা বন্ধ কোথায়? হ্যাঁ লেবার ক্যাটাগরির ভিসাগুলো আগের থেকে বন্ধ সেটা আমরা জানি, কিন্তু কোম্পানি যে ভিসাগুলো আছে ডেলিগেটের মাধ্যমে যেগুলো হয়, তারপর হাই প্রফেশন ভিসাগুলো হয়, এগুলো তো 100% খোলা আছে। এগুলো আপনাদেরকে আগেও আমি বলেছি, এখনও আপনাদেরকে বলছি যে 100% দুবার ভিসা খোলা আছে, আপনারা যেতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু শুধু অযথা আপনারা চিন্তাগ্রস্ত হন, এই চিন্তাগ্রস্ত না হয়ে আপনারা প্রস্তুত হন যাওয়ার জন্য। ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত আপনারা যেতে পারবেন। আর যারা দুবাই সামনে যে ডেলিগেট আছে ক্লিনারের, যারা ক্লিনার ডেলিগেটের জন্য ইন্টারভিউ দিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, আপনারা খুব দ্রুত ইনশাল্লাহ ইন্টারভিউ দিয়ে দুবাই যেতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, সেটি হচ্ছে দেখেন দুবাই যে ওয়েবসাইট, দুবাই যে সার্ভার, এই সার্ভার ডাউন হওয়ার কিছু কিছু অনেক কারণ আছে। অনেক সময় দেখা যায় ওরা সার্ভারে কাজ করে, সার্ভার আপডেট করে, দেখা যায় ওদের অনেক কাজ থাকে, তো আপডেটের কারণে দেখা যায় অনেক সময় ডাউন হয়ে যায়। এটা কখনোই আপনারা মাথায় নেবেন না, হয়তো বা 2 দিনের কাজ 6 দিনে হবে বা 10 দিনে হবে, এটা হতে পারে, কিন্তু হবে না এমন না, 100% হবে। দুবাইয়ের কার্যক্রমগুলো এখন একটু সোলো এই জন্য যারা বাংলাদেশিরা দুবাইতে বসে আন্দোলন করেছিল, ছাত্র আন্দোলন আপনারা জানেন, দুবাই গভর্নমেন্ট তারা বলেছে ওরা যদি আমাদের সাথে কথা বলে বা ওরা যদি আমাদের এখানে আসতো অফিসিয়ালিভাবে, তারা যদি একটা আন্দোলনে নামতো আমরা তাদেরকে একটা সুযোগ দিতাম, কিন্তু তারা কিছু আমাদেরকে না জানিয়েই তারা আন্দোলন শুরু করেছে। আন্দোলন চলাকালীন অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে, প্রায় 55 জনের জেল হয়েছে এবং 3 জনের যাবজ্জীবন হয়েছে। আমি যতটুকু নিউজে পড়েছি 3 জনের যাবজ্জীবন হয়েছে এবং 55 জনের 10 বছর 12 বছর এরকমের জেল হয়েছে। আসলে একটা বিষয় দেখেন, আমাদের বাংলাদেশ এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, এখানে মিটিং মিছিল সব কিছুই করা যায়, কিন্তু দুবাই সৌদি ওমান কাতার কুয়েত এগুলো হচ্ছে গিয়ে আপনার রাজতন্ত্র দেশ, এই দেশগুলোতে মিছিল মিটিং কোনোভাবেই অ্যালাউ না। সেই ক্ষেত্রে তারা করতে গিয়ে যে আমাদের প্রবাসী যারা ভাইরা থাকে তাদের একটা ক্ষতি টেনে এনেছে, তারপর তাদের নিজেদের ক্ষতি তো হয়েই গেল। আসলে এগুলো না করাই ভালো। আমরা ওখানে গিয়েছি কাজ করার জন্য, কাজ করব, নিজেদের জীবনযাত্রার মান ভালো করার জন্য, পরিবারের লোকদেরকে সুখে রাখার জন্য এটা করব। এটা না করে এই মিছিল মিটিং করে অযথা আমাদের মূল্যবান জীবনগুলো আমরা নষ্ট করতেছি। এগুলোতে না যাওয়াটাই বেটার। এগুলোর কারণও হতে পারে যে হয়তোবা এই কাজগুলোর কারণে সার্ভার ডাউন হয়ে গেছে, যে কারণে একটু কাজ স্লো হচ্ছে, তবে সকলের কাজই হচ্ছে, কেউ ঘাবড়াবেন না। আশা করি সকলে বুঝতে পারছেন। আর আপনারা যারা বারবার আমাকে বলেন যে ভাই কতদিন হতে পারে,
কতদিনে হতে পারে দেখেন, এখন আপনাদের কাছ থেকে আমরা 2 মাসের সময় নিই, এই 2 মাসের মধ্যে অবশ্যই 100% সবার ভিসা হয়ে ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ। 2 মাসের মধ্যে ডেলিগেটের মাধ্যমে যারা ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন বা হাই প্রফেশন বিষয়ে যাচ্ছেন, সকলের 2 মাসের মধ্যে ইনশাল্লাহ ভিসা হয়ে ফ্লাইট হয়ে যাবে, আপনারা যেতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আরও যাদের যে ভিডিও যারা পেতে চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, বা এই রিলেটেড ভিডিও পেতে চাই, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সত্য নিউজ দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।